আম দ্বিতীয় অধ্যায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা করে ফেলেছেন। তাড়াতাড়ি করেন লাইক, সাবস্ক্রাইব। পরের ভিডিও পেতে বেল বাটনটা বাজিয়ে দিবেন। শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো পড়ে সময় নষ্ট না করে এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। এখানে যে পাঠগুলো আছে, কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো ও কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন নিঃসরণের ব্যাখ্যা করতে পারবো। পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো ও তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখতে পারবো। তারপর গলন, উদ্যোপাতন, স্ফুটন প্রক্রিয়া, উদ্যোপাতন তরল স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে দেখাতে, তারপর প্রকৃতির সংঘটিত বাস্তব ঘটনা রাসায়নিক দৃষ্টিতে বিশ্লেষণ করতে পারবো। রাসায়নিক দ্রব্য থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এগুলো এখানে গুরুত্বপূর্ণ হলো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, পদার্থের গঠন বা পদার্থের অবস্থা, এগুলো পড়তে হবে। কণার গতিতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট। কণার গতিতত্ত্ব কাকে বলে, কণা কিভাবে কঠিন থেকে তরল হয়, তরল থেকে বায়বীয় হয়, এগুলো বর্ণনা সহকারে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। ব্যাপন বা ডিফিউশন। ব্যাপনটা খুবই বড়। কোনো মাধ্যমে কঠিন বা বায়বীয় পদার্থের স্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এতটুকু হলো ব্যাপনেরই। যেমন আতর ওর ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস। তারপর নেপতালি ইত্যাদি। পরীক্ষণ 2 এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। এই যে এইটা একটু গুরুত্বপূর্ণ, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এখানে যে করছে গ্যাস, 2টি গ্যাসের ব্যাপন। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সিক্ত তুলা ও অপরমুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সিক্ত তুলা বন্ধ করে দিলে মাঝখানে সাদা ধোঁয়ার ভেতর সৃষ্টি হয়। এই যেগুলো বলা হয়েছে। এখানে গ্যাসগুলোর আণবিক ভর আর এখানে হইলেও ছোট থেকে বড় হবে, এটা সবসময় মনে রাখবেন। নিঃসরণ বা ডিফিউশন। নিঃসরণ হলো সোজা ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্নচাপ থেকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। যেমন বেলুনের সাথে, তারপরে স্প্রে, বডি স্প্রে ইত্যাদি। মোমবাতির প্রজ্বলন ও মোমের 3 অবস্থা। তরল মোম, কঠিন মোম। মানে মোমটা যে সময় গলে তখন তরল হয়ে যায় এবং ওইটার ধোঁয়াটা উপরে বাষ্পীভবন হয়ে যায় এবং এখানে থাকে গেল কঠিন। এইটাকে বুঝিয়েছে যে মোমের 3 অবস্থা: গলন, কঠিন, তরল, বায়বীয়। আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। পরের ক্লাসে আমরা গলন ও স্ফুটনাঙ্ক থেকে পড়ব।